তো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি, আমার প্রত্যেকটা মাহফিলের যুবকরা আমার মাহফিলে বেশি সময় দেয়, এজন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। চলবে নাকি আপনারা কষ্ট পাবেন? কি যুবকরা চলবো তো? একজনের ভিতরে এক একটা দোষ থাকতেই পারে, কিন্তু আমরা সেই দোষগুলো যদি বলে দেই যে এটা অন্যায়, এটা ইসলামের ভিতর করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা বলা যাবে তো? সবাই রাজি? তাহলে এক নম্বরে সালাম দিলাম, আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আর আপনি উত্তর দিতেছেন হইল? সালামের উত্তর হইল? অনেক মুরব্বীদেরকেও রাস্তাঘাটে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, আছে না নাই? আবার কিছু হুজুরও আছে, হে মনে করে খালি সালাম পামু দিমু না, কথা কন না গিয়া, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, হে উত্তর দেয়। আচ্ছা, এটা কি ঠাট্টা করা হলো না ভাই? কথা কন না গিয়া, সালাম দেব আওয়াজ দেব, উত্তর দেব আওয়াজ দেব, কথা কন ঠিক কিনা? সালামের উত্তর নিয়ে কোনো রকমের ঠাট্টা করা যাবে? আর একটু সেরকম যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয়া হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পলাশ বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমার সাথে কথা না বললে কিন্তু আমি কথা বলতে পারবো না। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আপনারা কথা বলতে পারবেন না? হ্যাঁ, এবার কথাটা আমি যে একটা শান দিলাম, অনেকের ভিতরে আবার গাও চলতে পারে, কিন্তু এটা বুঝতে হবে কেন গাইলাম। আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। এবার এখন আগেকার যুগের যারাই মুরব্বী আছে, যে মুরব্বীরা আছে, এরা বলতে পারবো। এত খুশি হইন না, সব খুশি সারামণি। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম, সকালবেলা মক্তবে যাব, যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা ঘরে থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, কথা বল ঠিক কিনা? আর এখনকার মুরব্বীদের এই কোরআন তেলাওয়াত আছে? এখনকার মুরব্বীরা সকালে যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজটা পড়া হাঁটতে হাঁটতে চাষটালে যায়, 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি, কে রে টিভিতে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে, কথা কও না কে? চোখের জিনা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। আরে এখন 2 টাকার মালিক হয়েছে না কি না হয়েছে তার নাই, ঠিক অটো চালায় বড় একটা এলইডি টিভি কিনে দিয়ে দিছে, কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? যার ভিতর যে দোষ আছে সব বলে দেবো, চলবো তো? বসার ব্যবস্থা করে দেন। কমিটির বাইরে কই? পিছনে চটের ব্যবস্থা করেন। এদিকে সামনে জায়গা ফাঁকা আছে, এদিকে সামনে কই জায়গা? এনে পাশে বসার ব্যবস্থা করেন। এই পাশে পল দিয়ে দেন। তা আপনারা এরকম এই পাশে কয়টা পল দিয়ে তো আটি। এ ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন ভাই, একটু কষ্ট করে, একটু সকলে একটু একজন বসে আরেকজনকে বসার সুযোগ করে দেন। অনেকের সামনে ফাঁকা জায়গা আছে। আচ্ছা, কেউ কথা বলেন না। আল্লাহু আকবার কোন? আসমান কার? এই আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? টেস্ট করলাম, দেই ঠিক আছে নাকি। হ্যাঁ, সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। এবার কেউ কথা বলবেন না।
আসমানটা বানাইছে কে? একসাথে বলো, সব কিছুর মালিক কে? 29 নম্বর পারায় 1 নম্বর 20 সূরা মুনকারের ভিতরে আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মারজিউল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে আমি এত সুন্দর করে 7 আসমান বানাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? বন্ধুরা রে আমার, আজকে এত সুন্দর আয়োজন করছে গোপালপুরবাসীরা, এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কম। আমরা যারা সকালে কাজ উদ্দেশ্যে ঘর থেকে বের হই সেটারও একটা উদ্দেশ্য আছে, বাজারে যাই সেটারও একটা উদ্দেশ্য আছে, যেই কোনো কাজ করি না কেন সেটারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, জমিনে বানাইছি, এত সুন্দর করে বানায়া মানুষ বানাইছি, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? এবার আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর, আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আমার কথা হলো যে আমি যখন কথা বলবো কথাগুলো খুব গভীরভাবে শুনতে হবে ভাই। এখন এই কথার ভিতর শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজও করতে হবে, কথা কোন ঠিক কিনা? বাইরের ওয়াজও করতে হবে, ঘরের ওয়াজও করতে হবে, কথা কোন ঠিক কিনা? শুধু বাইরের শান্তি চলবে না, ঘরের শান্তিও দরকার। আজকে ঘরে ঘরে অশান্তি আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ। আজকে আমি একটা আলোচনা দিয়ে যাব, আপনি ঘরের ভিতর চালু করবেন, খোদার কসম স্বামী স্ত্রীর ভিতর আর দ্বন্দ্ব লাগবে না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুইনা নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলতে হবে ইবাদত চলবে কার? খেদমত করব কার? খালি তালে তাল বিলেন না, আল্লাহর কি খেদমত করবেন? আজকে গা হয়েছে যেখানে মলম দেব সেখানে, সবাই রাজি তো? খেদমত করবো মা বাবার, জোরে কোন কার? একসাথে বলো কার? এই যেটা আওয়াজ দেবো না ওটার ভিতরে বেদাল আছে। হ্যাঁ, এবার খেদমত করবো কার? যাদের মা বাবা, এত কথা কই রে, যাদের মা বাবা, এই ভালো করে শুনে নাও, যাদের মা বাবা সন্তানের কষ্ট পেয়ে মারা গেছে, আমি বলে দিলাম তার কপাল পুড়ে গেছে। আর যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, যদি বাপ, এই মোবাইল কার, যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো ভাই, সারা পৃথিবীর আলেমকে খুশি কইরাও কোনো লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও তোমার কোনো লাভ হবে না। যেই হুজুর পিতা মাতার খেদমত করতে পারবে না ওই হুজুর আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? যেই আলেম পিতা মাতার খেদমত করতে পারবে না ওই আলেমের দরকার নাই। যেই পীর সাহেব পিতা মাতার খেদমতের কথা বলবে না, পিতা মাতার খেদমত করবে না, আমি মনে করি ওটা সমাজের পীর নয়, এটা হলো সমাজের অভিশাপ। ও পীর সাহেব হতে পারে না, হলো অভিশাপ, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন নাকি? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এই যুবকরা চলবো নি? তো এই যে খেদমতের কথা বললাম, এখন কি খেদমত আছে? এই যে মোবাইলটা, ডিজিটাল বউ ডিজিটাল বেড়া, দুইজন যায় সারা রাত এই মোবাইলে ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক দেখে 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 রাত 3টা 4টা বাজায়া ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়, আছে না নাই? এই মগার মগি ঘুমায়,
বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা বইরা ভাতটা রান্না করে, ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে, আর এই মগার মগি সকাল 10টার সময় ওইটা এই ডিজিটাল মেয়েটা বিরাস হাতে নিয়ে বিরাস করে আর কে আম্মা কথা কয় না করে। এই মগি, এটা লোক মগি, এই ডিজিটাল মেয়েটা বিরাস করে সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা এরকম বিরাস করে আর কে আম্মা। কি করেন? আম্মাকে আমি আর কি করব, তোমার জন্য রান্না করছি, এখন তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করায়া বউ নিয়ে হাইসা হাইসা খায়, আমি বলি এটা শুধু মগা নয়, এটা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? রাগ মনে হয় করতেছেন নাকি আবার? এই যুবকরা চলবনি, যুবকরা আওয়াজ চলবনি, যুবকদের কথাও আছে ইনশাআল্লাহ বলবো সময় ধীরে ধীরে। তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বী কয় কে? এই মুরব্বীকে এটা বুঝবো, এমবি কি বোঝে? এটা বুঝবো ওই যে পোলা পান্ডা, কতক্ষণ ঠিক কিনা? এটা বুঝবো আমার যুবক ভাইরা, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের জন্য আলাদা, মুরব্বীদের জন্য এটা না, মুরব্বীদের জন্য এটা হলো বর্তমান। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বসার ব্যবস্থা করেন, কমিটির বাইরে কই? পিছনে ভাইদেরকে কষ্ট দিবেন আর আমি একা একা বসে বসে ওয়াজ করব। বসার ব্যবস্থা করেন, বসার ব্যবস্থা করে দেন, শটের ব্যবস্থা করেন। প্যান্ডেলটা তো আর একটু বড় করে পারতেন। গত বছর আপনারা আমার শেষ রাইতে তুলে দিয়েছেন, আপনারা দেখেন না যে এত লোক হয়, সেদিকে একটু নজর দিয়েও তো একটু প্যান্ডেলটা বড় করা যায়। বসবে কোথায়? হ্যাঁ তোমরা এভাবে বসো, তোমরা ছোট মানুষ ওখান দিয়ে বসো, সমস্যা নেই, বসো 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 বসো। হ্যাঁ আল্লাহ আকবার কন, সবাই বলো চলবনি। যেহেতু আলী আল্লাহর মাহফিল, আমার একটু কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? এই যেই সন্তান বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খায়, বাপের দেওয়া ঘরের ভিতর ঘুমায়া বাপের বিরোধিতা করে, এটা সুসন্তান হতে পারে না। যেই হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করে অথচ ওলি আল্লাহর বিরোধিতা করে, এই বাংলাদেশে ইসলাম আনছে কারা?
কথা কন না কে? এরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না, এই কথা কন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে তারা সুশিক্ষায় শিক্ষিত হয় না, এই কথা কন ঠিক কিনা? আজকে আমি পয়েন্টে পয়েন্টে কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না, ভালো করে শুই না। এই অবস্থায় মানুষকে কষ্ট দেওয়া, আসেন একটু এদিক দিয়ে যদি একটু ব্যবস্থা করা যায়, যে সামনের দিক দিয়ে দরকার আর খেয়াল দেন। এই পাশে একটু আসেন না, 2-4 জন। এই পাশে চলে আসেন না, এই পাশে। মঞ্চে পাঠিয়ে দেন। আচ্ছা বলে দেন মাইক দেন, বলেন। এই মাইকেল লাইন ধরে এটা নাই তো। কেমন সব ভালো আছে? আচ্ছা এ মাইকেল লাইন দাও, কোটে গেলে? এই কই লাইন দেন। এবার আসেন, আসেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পোস্টারে ঘোষিত ছিল যে আজকের প্রধান অতিথি যারা অধ্যাপক ডক্টর সৈয়দ মঈনুল হাসান সাদিক ভাই, উনি আমাদের মাঝে আসার কথা ছিল। আমরা দুঃখিত, উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। যে কোনো কারণবশত উনি ঢাকায় চলে গেছেন, আমি জানি। তো উনি তার পক্ষ থেকে আমাদের মাঝে তার প্রতিনিধিদেরকে পাঠাইছেন। আমরা ভাইকে অনুরোধ করব, এর ফাঁকে ভাইকে 5-10 মিনিট কথা বলে তার জন্য একটু সুযোগ করে দিই। মুকুল ভাই কথা বলে। একবার মায়া যদি লাগে গো, একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি চলবো নি? সবাই রাজি তো? 1 নাম্বার, আজকে ঘরের ভিতরে আমরা কি ঢুকবো? কোরআন। কি ঢুকবো? আমি একটা আয়াত পড়েছি ভাই, বিশ্বাস করেন 14 ঘন্টা ওয়াজের দরকার নাই, অল্প সময়ের মধ্যে বলে যাচ্ছি। যেই ঘরের ভিতরে সমস্যা আছে, যত রকমের অভাব আছে, যত রকমের দ্বন্দ্ব আছে, সব বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটা আয়াতকে আপনি বিশ্বাস করেন। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর যা কোরআন তেলাওয়াত চালু করবে, আগামীকাল ফজরের নামাজ পড়ে এইবার যদি তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ বলে ওই জায়গার ভিতর আমি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। আজকে কি কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলো, কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আজকে সেই কোরআনের কথা অনেকের কাছে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার বুঝে আসে না ভাই, আবু জাহেলের মতো কি খারাপ লোক আছে এখন? আবু জাহেলও কোরআন তেলাওয়াত গোপনে যায়, কানে কানে শুনছে। আবু জাহেলও কইছে, সাক্ষী দিছে। আবু জাহেল বলছে মোহাম্মদ কোরআন পড়ে মজা লাগে, কথা কন না কে? আর এখনকার যুগে যাদের কাছে ভালো লাগবে না, নিঃসন্দেহে আবু জাহেলের চাইতে খারাপ, কথা কন না কে? আবু জাহেল মার্কা পাইছে, এই জন্য মার্কা এখনো পায় নাই, কথা কন। আছে না নাই? না কষ্ট পাইতেছেন? চলবো তো? সবাই রাজি? এই যুবকরা রাজি আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামাও। বুঝতে পারছি। তবে যত যাই বলি না কেন, আমাকে টাইম দেওয়া হয়েছে, যে টাইম, সেই টাইমের মধ্যে কিন্তু আমি শেষ করব।
11:30টার মধ্যে ইনশাল্লাহ আমি মুনাজাত করব। হ্যাঁ, আল্লাহ করে কোন বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি বাজে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, আল্লাহর ওলি মনসুর আল্লাহ মায়ের খেদমত করে, মা অসুস্থ হয়ে করে পয়রা রইছে রে ভাই। আল্লাহর ওলি মনসুর আল্লাহ রাত্রিতে খেদমত করে, বোনটা তার দিনে খেদমত করে। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কয় মা গো, ও মা তোমার কোনো কষ্ট হয়নি মা, ও মা আমি তোমার দোয়া চাই, তোমার যদি কষ্ট হয় গো মা আমি সইতে পারি না। জনম দুকুলি মা মনসুর হাল্লাদের জন্য দোয়া করে রে। আমার গাইবান্ধা জেলাবাসীরা, আমার অস্ত্র ভালো করে শুই না নে, আমার মতো হুজুরে খুশি করে কি করবি, মক্কা মদিনার ইমামরে খুশি করে কি করবি, সারা পৃথিবীর মোল্লাদেরকে খুশি করে কি করবি? এই মোল্লারা দোয়া করে, তার একটা স্বার্থ আছে, টাকা না দিলে দোয়া বোঝে না। কথা কম না কে? স্বার্থ আছে না নাই? আমারে টাকা না দিলে আমি এখানে আসি নাই। এই যেটা উচিত কথা এটাই তো করতেছি, কথা বল না কে? মা মরছে আপনার, আরে আপনাদের মতো বোকা মানুষ তো আমি দুনিয়াতে পাই না। মা মরছে আপনার, আর আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসে গেলেন, হুজুর 100 টাকা দিতেছি আপনি দোয়া করে দেন। হুজুর কান্দে, চোখে পানি আসে না, কান্নার ভাব ধরে করে 500 টাকা নেওয়ার যায়। কথা কন না কে? আমি বলে দিচ্ছি ওই হুজুরকে 500 টাকা কোটি টাকা দিয়ে দোয়া করলে যেই সওয়াব হবে, আমি বলে দিচ্ছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে যদি তুমি তোমার মায়ের জন্য তুমি নিজে দোয়া করো। তোমার টাকাও বাঁচবে, তোমার সময়ও বাঁচবে, তোমার দোয়াও আল্লাহ কবুল করবে। না কষ্ট পাইতেছেন? আরে বেদিনা খেরি, আরে বেদিনা খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? খালি এমনি এমনি ঠিক করতেছেন নাকি? বুঝা করতেছেন নাকি? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, একজন কয় ফাড়া টুপি, একজন কয় গোল টুপি, একজন কয় লম্বা টুপি, ও কয় এ ডাকে, ও কয় ও ডাকে। বেজাল আছে না নাই? কথা কন না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। নিজের ভাই বিপদে পইরা রাস্তায় বসে কান্দে, ও ছায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নাই জীবন দেয়। কথা কয় না কে রে? আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা
মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই কমিটির বাইরে কই আপনি করে এখন দাঁড় করে রাখবেন, সবটি দাঁড়ায় থাকবেন, ওই ওনাগার বসার ব্যবস্থা করবেন। আপনি গত বছর দেখছেন যে রাত 4টের সময় তুলে দিচ্ছেন, 3টের সময়, তখন লোক জায়গা দিতে পারেন, আজকেও এই দশা যদি করেন। ঠিক কোন এই অবস্থা কি করবো? ওই পাশে কাপড়টা খুলে দেন না, আচ্ছা কেউ কথা বলেন না, আপনারা একটু বসার ব্যবস্থা করেন, ধীরে ধীরে আলোচনা চলুক নাকি কন ভাই? চলবে তো ভাই? সবাই বলেন চলবো নি? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি মনসুর গাল্লাস এইবার মুরিদদেরকে ডাক দিছে রে বন্ধু, এইবার মুরিদদেরকে ডাকে দিয়া, ছাত্রদেরকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চলো যাই, আমার মায়ের কাছ থেকে অনুমতি, সবার কাছ থেকে অনুমতি নিছি, আমরা দিনের কাজে সফরে যাব। আল্লাহু আকবার কম। আরে আল্লাহর ওলি মনসুর আল্লাহ 400 মোট তারে দিয়া 400 লোক নিয়ে যখন সফরে বের হয়ে যায় রে ভাই বাগদাদের দিকে, আল্লাহু আকবার কম। যাইতে 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 এমন একটা জঙ্গলে হাজির হয়ে গেছে গো, যেই জায়গাটায় যাওয়ার পরে সবারই ক্ষুধা লাইগা যায়। মনসুর আল্লাহদের ক্ষুধা লাইগা যায়, মুরিদদের ক্ষুধা লাইগা যায়। একটা পাগলা মুরিদে ডাকে দিয়া কয় হুজুর গো, হুজুর ক্ষুধার জ্বালা সইতে পারি না। আল্লাহু আকবার কম। মনসুর আল্লাহ তো ডাকে দিয়া কই পাগলা রে, ও পাগলা, আমরা এমন একটা জায়গায় হাজির হয়ে গেছি রে পাগলা, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জায়গায় তো কোনো দোকানে পাট নাই, এই জায়গায় তো কোনো হোটেলের ব্যবস্থা নাই, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পাগলা কয় হুজুর আপনি কেমনে আল্লাহর ওলি হইলেন আমার বুঝে আসে না, আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর, আপনি আল্লাহর কাছে খাবার চাইলে আমার আল্লাহ দিব। আল্লাহু আকবার কোন। চাওয়ার মতো চাইতে হবে, কথা কোন ঠিক না? এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কই পাগলা রে, ও পাগলা এই মুহূর্তে কি চাও? পাগলা ডাকে দিয়া কয় আপনি কেমন আল্লাহর ওলি আমি জানতে চাই, আমি আপনার কাছে যেহেতু মুরিদ হয়েছি, আমার পীর সাহেবকে তো পরীক্ষা করতেই হইব, আমার পীর সঠিক নাকি ভুল এইবার পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয় হুজুর আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমার রুটির দরকার। আল্লাহু আকবার কম। আমারে যদি রুটি দিতেন গো হুজুর আমি রুটি খাইতাম। মনসুর আল্লাহ যে কয় পাগলা রে, ও পাগলা রুটি যদি খাইতে হয় এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফালাও। আল্লাহু আকবার কম। আরে পাগলাই যখন চোখটা বন্ধ করে পালাইছে, মনসুর আল্লাহ যে কয় আল্লাহ পাগলার তো বোঝানো যায় না, তাড়াতাড়ি পাগলার খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ যখন রুটি পাঠায়া দেয়, পাগলার রুটি হাতে নিয়া কয় হুজুর আমি এমন পাগল হই নাই, আমি একা খাবারে খাবো আর আমার সাথী ভাইরা না খায়া থাকবে, এটা হতে পারে না। যেই খাবার হয়েছে হুজুর এই খাবার দিয়া 400 লোক খাইতে পারবো না, অতএব 400 লোকের খাবার দিতে হইব। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে, একজনের খাবারের কথা বলছে, একজনের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পাগলা ডাক দিয়া কয় হুজুর যেই মালিকের কাছে একজনের খাবার চাইলে দেয়, আমার মনের বিশ্বাস ওই মালিক 400 লোকেরও খাবারের ব্যবস্থা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব,
ভরসা নাই দয়াল নবীজি বিহনের আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায় দাঁড়ায় দয়াল নবীজি বিহনের আর ভরসা নাই মায়ার নবীজি বিহনের আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মনুষ্যরা আল্লাহ ডাকে দিয়া কয় এই জগৎবাসীরা রে এই বাগানের মধ্যে যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হবে আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে একসাথে বলেন না কে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি গো আমার আল্লাহ দিয়া দিব পাগলা চোখটা বন্ধ করে ফালা সবাই যখন চোখটা বন্ধ করে ফালাইছে মনসুর আল্লাহ যে কয় আল্লাহ গো এই পাগলাই তো বোঝে না পাগলারে বোঝানো চাই না ও মালিক এই পাগলার জন্য রুটি দিলে হইব না আমার এই কাফেলার মধ্যে যতগুলো মুরিদি আছে সবাইকে খাউন দিতে হইব আল্লাহু আকবার কম